দুনিয়া থাকার জায়গা না, হে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? না ফেরার দেশে যাইব একদিন ভেসে, না ফেরার দেশে যাইব একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। হে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, হে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে, ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ মুছিলে একদিন তুমি, হায়রে চোখ মুছিলে একদিন, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আলহামদুলিল্লাহ। দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দরবেশপুর তাফসির কমিটি কর্তৃক আয়োজিত 10ম বার্ষিকী 2 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলের মাননীয় সভাপতি, রেসপেক্টেড অনারেবল, আমার একান্ত আপনজন, শাহিন আলমের মতো হাজার শাহিন আলমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুকাররম আলহাজ মোহাম্মদ আব্দুল সালেক, সহকারী শিক্ষক, অবসরপ্রাপ্ত ভুজইল দাখিল মাদ্রাসা, হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য 44 চাঁপাইনবাবগঞ্জ নাসল গমস্তপুর ভোলাহাট। সম্মানিত অতিথি বিশেষ করে মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান 3 নম্বর নাসল ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে মাগরিব থেকে আলোচনা করেছেন আমার স্নেহের ছোট ভাই, আপনাদের একান্ত প্রিয় মানুষ হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব। জাতির শ্রেষ্ঠ সন্তান, নাইবে রাসূল হযরত উলামায়ে কেরাম, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসনের দায়িত্বরত সম্মানিত কর্মকর্তা বৃন্দ, মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, সামনে যুবক ভাইরা, মাহফিলের সামনে যুবকেরা উপস্থিত, কথা বলতে হবে।
এই যুবকেরাই দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। যুবকদের জন্য সমস্যাও আছে। অনেক যুবক হতাশায়, শীত চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। এরকম টেনশনে যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন, সকলকে সুস্বাগতম জানাচ্ছি। মাথার তাজ বাপজানেরা, পর্দার আড়ালে অপেক্ষমান সর্বে গুণে গুণান্বিতা সম্মানিতা আদরের মা ও বোনেরা, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ভালোবাসা আদান প্রদান করছি, সালাম দিচ্ছি। সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকেরা যেইভাবে উত্তর দিল, এই জন্য বাবারা টেনশন করছে, বিয়ে দিলে চালাইতে পারবে না। তাও যুবরও বলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, পর্দার আড়ালে আমার মা বোন একটু ভোল্টেজ দেখে একটু চয়েস করতেও পারে। স্বাধীন বাংলাদেশের সুস্বাগত। উহুদ পাহাড়, এর চাইতে গালো গাঢ় অন্ধকারচ্ছন্ন মেঘ বাংলার আকাশে চেপে বসেছিল। এই মেঘ দুর্বৃত করে দিয়ে সোনালী উষা উপহার দিয়েছেন বাংলাদেশকে। তিনি কে? জোরে বলতে হবে, আওয়াজ তুলে বলেন। এই আল্লাহ শব্দটা 5 আগস্টের পূর্বে নিলে তালিকা করা হতো। এখন তালিকা করতেছে না, ওদের তালিকা হচ্ছে। তাহলে ভয় নাই, যেখানে স্লোগান হবে আস্তে না জোরে, উচ্চ স্বরে বলেন তো, আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের মালিক কে? মাহফিলের মালিক কে? উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন তো, বইয়ের মালিক কে? সুদের মালিক কে? রাগ করছেন, বেজার হয়েছেন, বরদোয়া দিচ্ছেন, দোয়া করছেন, এখানেও না। এটা কেমন হলো? আমি একটু টেস্ট করলাম, কারণ এই এমন এক জায়গায় ওয়াজ করতে এসেছি, যেই জায়গায় আমার জীবনের প্রথম চাকরির মেসেজ স্টেজে থাকা অবস্থায় পেয়েছি। অতএব ভোল্টেজ আসতে হবে না জোরে হবে? উচ্চ স্বরে বলতে হবে, আসমানের মালিক কে? ওই আল্লাহর প্রশংসা আদায় করতেছি, সকলে বলতেছি। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত মুখস্থ আছে, সকলে পড়ে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালক যিনি, তার প্রশংসা আদায় করলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার বন্ধু সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াটা এমন ভাবে কায়েম হয়ে গিয়েছিল, ব্লাড ফর ব্লাড, রাইট ইজ মাইন্ড, কথাটা ঠিক না? জোর যার মূল্য তার, রক্তের বদলা রক্ত, এরকম নীতিতে বিশ্বাসী ছিল। এমন কোন পাপ নাই তদানীন্তন সময় ঘটে নাই। হুজুর কেমন? সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি ডাকাতি, নারী নির্যাতন, গুম, খুন, ইফটিজিং, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। আমার দেশের মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি ডাকাতি, নারী নির্যাতন, গুম, খুন, ইফটিজিং আছে না? চোর আছে না নাই? আছে। এই চোর জাতিগতভাবে চোর, এমন প্রশিক্ষণ চোর দিল, দেশের টাকা দেশে না রাইখা নিয়ে গেছে বিদেশে। কথা বলতে হবে। দেশের টাকা যারা বিদেশে পাচার করে তারা কি দেশপ্রেমিক না দেশের শত্রু? দেশের শত্রুকে দেশে থাকতে পারে না পালায়া যায়? জোরে বলতে, দেশে থাকতে পারে না পালায়া যায়? পালায়া গেছে না দেশে আছে? পালায়া গেছে। কারণ চোরের গোষ্ঠী যারা, চোর যারা, তারা কিন্তু দেশে নাই, আছে কোথায়? বিদেশে। কারণ চোর চুরি করলে স্থান পরিবর্তন করে, চোর চুরি করলে পারে গ্রাম ছেড়ে অন্য গ্রামে পালিয়ে যায়। চরিত্র চোরের ঠিক একই কায়দা কৌশলে দেশদরদের অভিনয় করে দেশের টাকা লুট কইয়া বিদেশে যাইয়া এখন ষড়যন্ত্র করছে কেমনে দেশকে অস্থিতিশীল করে দাও। ওই দিন শেষ, বহুদূর, অনেক দূর। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কে আছেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যেহেতু দয়া করে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, 2023 সালে যখন মাহফিলে এসেছিলাম, ডানে বামে কিছু কথা বলা হচ্ছিল যে হুজুর একটু আলোচনা দেখে শুনে করতে হবে, ঠিক কিনা? এই মাহফিল করার জন্য তাফসীর কমিটির সকল সদস্য একত্রিত হয়ে হলফনামায় বন্ড সই দিয়ে মাহফিলের আয়োজন করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বক্তারা কেমন? আইডি কার্ড আগে জমা দিতে হবে থানায়। কথা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। সেইরকম মাহফিলের আয়োজন করার জন্য প্রশাসন সহযোগিতা করছে, মাহফিলে কথা বলার জন্য উৎসাহ পরিবেশ যে রব সৃষ্টি করে দিলেন, ওই রবের প্রশংসা চিত্তে একবার তাকবীর দিব। সকলে বলেন লিল্লাহি তাকবীর। এদিক থেকে আওয়াজ হয় না, জোরে লিল্লাহি তাকবীর। আচ্ছা, পরীক্ষা নিয়ে নি, বিয়ে করো নাই কারা কারা? হাত তুলো। বিয়ে করো নাই কারা কারা? হাত তুলো। আমি আজকে তোমাদের ভোল্টেজ দেখব, বিয়ে করতে পারবা কি পারবা না। হাত নামাও। তোমাদের আওয়াজ শুনে তোমরা কয় বিষয় নিয়ে ফার্স্ট ক্লাস পাচ্ছ, এটা আমি আজকে দেখে অভিভাবকদেরকে জানিয়ে যাব যে বিয়ের উপযোগী হয়েছে। রেডি আছো? রেডি আছো? লিল্লাহি তাকবীর। হুজুর বিচার করেন, যারা বিবাহ করেছেন এখন দেখি তাদের আওয়াজ কেমন? শীত পাইয়া কমে গেল না? লিল্লাহি তাকবীর। বয়স্ক নাকি? বয়স্ক উভয় নাকি? তো এখন জোটে একটা স্লোগান হবে, এলাকার শয়তান যারা রয়েছে এই আওয়াজ শুনে যেন নাসল পার হইয়া ওই সোনা মসজিদ বর্ডার পার হইয়া ইন্ডিয়া চলে যায়। এরকম আওয়াজ দিতে রাজি আছো তোমরা?
তাহলে বলো তো লিল্লাহি তাকবীর। আর একটু ভোল্টেজ বাড়ি তো লিল্লাহি তাকবীর। আর একবার লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখনো ভাইরা দাঁড়িয়ে গেছে, হুজুররা কি শুরু করলো, মিছিল শুরু করলো নাকি? ওরা দায়িত্ব থেকে সাইড থেকে দেখতেছে। ভিতরে আসেন, সবাই বসেন। মা বোনদের জন্য ওয়াজ হবে। মা বোনদের ওয়াজ হলো দুইটা। মা বোন কান লাগান। এক নম্বর, মা বোনদের ওয়াজ হচ্ছে তোমার সাথে সংসার করতে গিয়ে জীবনই শেষ। কথা বলেন। দুই নম্বর হচ্ছে আমি কি পাইলাম। কয়টা ওয়াজ? তোমার সাথে সংসার করতে জীবনই শেষ, আমি কি পাইলাম। দুইটা ওয়াজ সময় সাপেক্ষে সেট করে বলা হবে ইনশাআল্লাহ। সারা জীবন শাড়ি কিনে দিয়েছেন, একটা শাড়ি যদি তার অপছন্দ হয়ে যায়, ও তখন বলে জীবনই শেষ। বলে কি বলে না? মা বোন মন খারাপ করেন না। আপনাদের পক্ষের ওয়াজ, বিপক্ষের ওয়াজ, ছেলেদের পক্ষের ওয়াজ, বিপক্ষের ওয়াজ, টক মিষ্টি ঝাল সব নিয়ে ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ। আমি আর ভূমিকা নিব না, ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার হাতে কিতাব, নাম যেন কি? জোরে বলতে হবে। আল কোরআন। সন্তানের নাম রাখে বাবা যিনি, ঠিক কিনা? তো এই কিতাবের আপনি যদি প্রশ্ন করেন কিতাব তোমার নাম কি, জবাব দেওয়ার মতো ক্ষমতা কিতাবের আছে? আপনি প্রশ্ন করেন কিতাব তোমার নাম কি, কিতাব সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। তোমার নাম কুরআনুম মাজিদ পাইলাম। তোমার বাড়ি কোথায়? দরবেশপুর, নাসর, বাংলাদেশে, ইন্ডিয়ায়, পাকিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব। তোমার বাড়ি কোথায়? প্রশ্ন করে কিতাব কোরআনুল কারীম তোমার বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে কিতাব জবাব দিচ্ছে আমার বাড়ি বাংলাদেশে নয়, আমার বাড়ি সৌদি আরবে নয়, আমার বাড়ি আমেরিকায় নয়, আমার বাড়ি কোথায় শুনে নাও, ফি লাউহিন মাহফুজ। তাহলে কিতাবের বাড়ি কোথায়? কিতাবের প্রশ্ন করেন কিতাব শুনলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে। ও কিতাব, তোমার কাছে প্রশ্ন করে জানতে চাই, ও কিতাব তুমি জবাব দাও, তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোন মাসে নাজিল হয়েছ? কিতাব জবাব দাও। সঙ্গে সঙ্গে কিতাব জবাব দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। এমন একটি কিতাব যা রমাদান মাসে নাজিল হয়েছে। রমাদান মাসে নাজিল হয়েছে, ঠিক আছে। ও কিতাব, তোমাকে প্রশ্ন করে জানতে চাই, তুমি দিনে না রাত্রিতে নাজিল হয়েছ? কিতাব সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি দিনে নাজিল হই নাই। আমি কখন নাজিল হলাম শুনে নাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাত্রে? জোরে বলেন। ও কিতাব, তোমার কাছে প্রশ্ন করে জানতে চাই, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ আছে নাকি? ও কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কিতাব সঙ্গে সঙ্গে জবাব দেন, যালিকাল
কিতাব যার মধ্যে সন্দেহ, সামান্যতম সন্দেহের অবকাশ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সন্দেহ নাই, ভেজাল নাই, ভেজাল মুক্ত কিতাব। গ্যারেন্টি দিতেছেন কিতাবের শুরুতেই, কিতাব নিজেই উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলে। এখন কিতাবের আপনি প্রশ্ন করেন, কিতাব কোরআন যেই মাসে নাজিল হলো সে মাসের মর্যাদা 1 নম্বর না 2 নম্বর? বলেন। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের সওয়াব পাওয়া যায়, ঠিক কি না? 1 টাকা দান করলে 700 তার অধিক পরিমাণে সওয়াব লিখে দেন কে? আল্লাহ। তাহলে এই মাসে নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা সকল মাসের মধ্যে 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। যতগুলো রাত রয়েছে এই রাতের মধ্যে একটা রাত যা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, এই রাত 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। তাহলে রাতের দিক দিয়ে 1 নম্বর, মাসের দিক দিয়ে 1 নম্বর, সমস্ত কিতাবদের মধ্যে 1 নম্বর কিতাব জানো কি? আল কোরআন। তাহলে এই কোরআনের দাওয়াত যারা গ্রহণ করবে, যারা কোরআনের দল করবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তারা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। আমরা কি সকলে 1 নম্বর হয়ে কবরে যেতে চাই না 2 নম্বর? আওয়াজ শুনে খুশি হতে পারলাম না। 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর যারা হয়ে কবরে যেতে চায় সকলে আমার সঙ্গে কৃপণতা করবেন না, উচ্চ স্বরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকতা রব্বানা। তেলাওয়াত করা হলো কোরআনুল কারীমের মধ্য থেকে সকলেরই জানা একটি সূরা, সিরিয়ালের দিক দিয়ে 111 নম্বর সূরা। কত নম্বর? 111 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে লাহাব। এর আয়াত সংখ্যা হচ্ছে 5টি, রুকু সংখ্যা হচ্ছে 1টি। আলোচ্য বিষয় 1400 বছরের পূর্বে আবু লাহাব এবং বাংলাদেশের আবু লাহাব। 1400 বছর আগের আবু লাহাব এবং বাংলাদেশের আবু লাহাব। তাহলে বুঝে থাকলে একটু জবাব দেন তো, কোন সূরা থেকে আলোচনা? আয়াত জানো কয়টা? রুকু জানো কয়টা? আলোচ্য বিষয় জানো কি? 1400 বছর পূর্বের আবু লাহাব আর বাংলাদেশের আবু লাহাব। এই সূরাটি নাজিল হলো কখন? নাজিলের প্রেক্ষাপটটা আগে শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সকালবেলা ভোরের সালাতের পরে সাফা পাহাড়ে উপরে উঠে
আওয়াজ করলেন, ইয়া সাবা, অর্থ হচ্ছে হে ভোরের বিপদ। আজকে বাংলাদেশ সহ তামাম দুনিয়াতে মিডিয়া ব্যবহার হয়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যোগাযোগের অনেক মাধ্যম রয়েছে, প্রচার প্রচারণ করার অনেক সিস্টেম চালু হয়েছে। কিন্তু আল্লাহ নবীর সময় মুহাম্মাদে আরব ভূখণ্ডে যখন কোনো কিছু প্রচার করা হতো অথবা কোনো বিপদ হতো, তখন একটা পাহাড়ের উপরে উঠে লাল অথবা কোনো একটা কাপড় আকাশের দিকে ঘোরানো হতো, লোকজন মনে করে নিত এই লোকটা কোনো বিপদ হয়েছে। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে যখন এই কথা বললেন, মক্কার লোকজন ছুটে আসলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সকলেই ছুটে আসলো, সাফা পাহাড়ের চতুর্দিকে অবস্থান নিল। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে চড়ে বক্তব্য দিলেন, জান্নাত জাহান্নামের বক্তব্য তাদের সামনে উপস্থাপন করলেন। লাস্টে বক্তব্য দিতে বললেন, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর দিকে একটা বাহিনী তোমাদেরকে ধ্বংস করার জন্য রেডি হয়ে গেছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার লোকজন বলল, হ্যাঁ, কেন বিশ্বাস করব না? কারণ মুহাম্মদ এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী মক্কার লোকজনের কথা শুনে খুশি হয়ে মক্কার লোকজনকে লক্ষ্য করে বললেন, মক্কাবাসী, তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি গ্রহণ করো দুনিয়াতে মিলবে শান্তি, পরকালে হবে মুক্তি। ও মক্কাবাসী, তোমরা কি দাওয়াত গ্রহণ করবা? মক্কাবাসী সকলেই বলল, কেন দাওয়াত গ্রহণ করব না? সমস্ত লোকজনের মনের অবস্থা এরকম দেখার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী, আজকে যে দাওয়াতটা দিচ্ছি সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইলা তুফলিহু। লোকজন মনে করেছিল মুহাম্মদ দুম্বা জবাই কইরা খাওয়াবে, উট জবাই করে খাওয়াবে, কিন্তু এমন একটা দাওয়াত দিল যে দাওয়াতটা গ্রহণ করলে পারে বাপদাদা 14 পুরুষের ধর্মের সাথে সাংঘর্ষিক। সমস্ত লোকদের মধ্যে একজন ব্যক্তি ছিল আপন চাচা, নামটা যেন কি, আবুল আহাব। আবুল আহাব দেরি করলেন না, মাথাটা ভাঁজ করে আস্তে করে একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে মারেছে, নিক্ষেপ করেছে। আল্লাহর নবী মন খারাপ করলেন, নিজের বাড়ির লোকজন যদি আমার বিপক্ষে চলে যায়, অন্য লোকজন আমার সাথে খারাপ ব্যবহার করবে, আপন চাচা আমার পক্ষে থাকার বিপরীতে বিপক্ষে অবস্থান নিল তো নিলই, ওই নিজে সর্বপ্রথম আমারে পাথর নিক্ষেপ করলো। মন খারাপ করে আছে, আল্লাহ নবী টেনশন করছেন যে নিজের মানুষ পাথর নিক্ষেপ করলো। আমার ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বে আবুল আহাব আপন চাচা ভাতিজারে পাথর নিক্ষেপ করেছেন। বাংলাদেশের আবুল আহাব চাচা একদল করে, ভাতিজা আর একদল করে। চাচা করে আবুল আহাবের দল, ভাতিজা করে রাসূলের দল। এই দল করার কারণে আপন চাচা দেরি করে নাই,
তার বিরুদ্ধে মামলা দায়ের করে তার 1 নম্বর আসামি করেছে। কথা বলতে হবে। আপন চাচা, চাচা একটা দল করছে, দলের নাম হচ্ছে আবুল আহাবের দল, আর ভাতিজা দল করছে মোহাম্মদের দল। এই দল করার কারণে আপন চাচা তারা নিজের ক্ষমতা টিকে রাখার জন্য, নেতার কাছে ভালো হওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য ভাতিজার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চার স্তরের লোকজন টেনশন করছে, হারে চাচা হইয়া ভাতিজার বিরুদ্ধে মামলা দায়ের করে কেমনে? সাফা পারে আল্লাহর নবী টেনশনে পড়েছেন। আপন চাচা মামলা দায়ের, আপন চাচা আমাকে পাথর নিক্ষেপ করেছে, অন্য লোকজন পাথর নিক্ষেপ করলে আমার এত কষ্ট হতো না। ওই জায়গায় আল্লাহর নবী, দলের লোক নাই, কেউ নাই, পক্ষে একটা কথা বলবে কেউ নাই। এমন সময় এসেছিল বাংলাদেশে, চার স্টলে যদি আল্লাহ নবীর পক্ষের কোনো কথা বলে, আবুল আহাবের লোকজন ঠিক রাসূলের সাথে যেরকম খারাপ ব্যবহার করেছিল, বাংলাদেশের আবুল আহাবেরাও ওই চার স্টলে রাসূলের দলের লোকজনের সাথে তদ্রূপ খারাপ আচরণ করেছিল। আল্লাহর নবী দলের লোক নাই, পক্ষে সমর্থন লোকজন নাই, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, ও ভাই জিবরিল, দেরি করিস না, আমার পয়গম্বর এমন ভাবে কষ্টে নিমজ্জিত হয়ে আছে, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জিবরিল, দেরি করিস না, দেরি করিস না, যা তাড়াতাড়ি চলে যা। আমার পক্ষ থেকে পুরো একটা সূরা, সূরার নাম হচ্ছে আবুল আহাব, লাহাব, সূরাটা নিয়ে গিয়ে আমার হাবিবের পক্ষে ব্রিফিং দিয়ায় আর বলে দে, রাসূল রে, আপনার দলের লোক না থাকলেও আরশ আজিমের মালিক আল্লাহ আপনার পক্ষে ব্রিফ দিচ্ছে, আপনার পক্ষে প্রতিবাদ জানাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ভাই জিবরিল, খবর কি? বলতেছে, রাসূলুল্লাহ আপনার মন খারাপ। আল্লাহ নবী বললেন, মন তো খারাপ হওয়ারই কথা, কারণ চাচা যদি পাথর মারে এর চাইতে কষ্টদায়ক আর কোনো ঘটনা হতে পারে না। ও ভাই জিবরাইল, কেন এসেছো? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, জিবরাইল সাল্লাম জবাব দিলেন, আপনি টেনশন করবেন না, পুরো সূরা, সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নাজিল করে আপনাকে সান্ত্বনা দিয়েছে। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? পুরো সূরা নাজিল হয়ে গেল। কি সূরা? সূরা লাহাব। কি কথা আছে এর মধ্যে? আয়াতটা যখন পড়া হলো, তাব্বাত, ধ্বংস হোক। কে বললেন? তাব্বাত, ধ্বংস হোক। কার? ইয়াদা। প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ কি ধ্বংস? ইয়াদা, দুই হাত। কার? আবিল আহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। বক্তব্য দিলেন কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে এতেও হবে না, ওয়াতাব্বা, এবং আবুল আহাব নিজেও ধ্বংস। আবুল আহাব মেরেছে কয় হাত দিয়া? জোরে বলেন। এক হাত দিয়া। কিন্তু আল্লাহ বলতেছেন ইয়েদা, দুই হাত ধ্বংস হোক। তাহলে আল্লাহ বেইনসাফি কাজ করেছে নাকি? এরকম মন বলছে নাকি? এরকম মনে হচ্ছে যে আবুল আহাব মারলো এক হাত দিয়া, কিন্তু আল্লাহ এখন বলতেছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। এইটা একটা বেইনসাফি কথা হলো না? না, আল্লাহ সব চাইতে ইনসাফকারী,
সবচাইতে উত্তম ইনসাফকারী কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আবুল আহাব ছিল সরাসরি দুইটি মন্ত্রণালয়ের অধিকারী, দুই মন্ত্রণালয় একসঙ্গে চালাইতেন, অর্থমন্ত্রী এবং ধর্মমন্ত্রী। কয়টা মন্ত্রণালয় চালাইতেন? দুইটা। এখন আবুল আহাব মেরেছে এক হাত দিয়া পাথর, আর আল্লাহ বলতেছে দুই হাত ধ্বংস হোক। কেন বললেন? এই জন্য বলেছেন যে আবুল আহাব ডান হাত দিয়ে যে আঘাত করেছে স্বয়ং আল্লাহর নবীকে, এইটা স্বাভাবিক শক্তি না, কঠিন শক্তি প্রয়োগ করে আমার রাসূলকে পাথর নিক্ষেপ করেছে। শক্তিটা কি? সেটা হচ্ছে বাম হাতের শক্তি। সেটা কেমন? সেটা হচ্ছে অর্থমন্ত্রীর শক্তি, ধর্মমন্ত্রীর শক্তি। কথা বলতে হবে। আরো স্পষ্ট করে বোঝানোর জন্য দেখেন, আমাদের এলাকায় যাদের মাজা ভাঁজ করে সোজা করে দাঁড়ানোর যোগ্যতা ছিল না, তারে কেউ যদি আঘাত করেছে, 4 স্টারের মালিক তখন বললে যে কারে গায়ে হাত দিয়েছো, এর হাত কত লম্বা তুমি কি জানো? কত বড় লম্বা? এর হাত স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লম্বা, এর হাত এমপি বরাবর লম্বা। তাহলে ওর হাত কি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লম্বা? এটা কোন লম্বা গো? এটা ক্ষমতার হাত, পাওয়ার। এত পাওয়ার যে দরবেশপুরে আঘাত করলে এই পাওয়ারটা ডাইরেক্ট গণভবন পর্যন্ত পৌঁছে যায়। এই ক্ষমতার হাত এত লম্বা। আল্লাহ বলছে আবুল আহাব যেহেতু মুহাম্মাদের এক হাত দিয়ে মেরেছে, আমি আল্লাহ আরশে আজিম থেকে সিদ্ধান্ত নিয়েছি ওর ডান হাতও ধ্বংস হবে, তার ক্ষমতার হাতও ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা ধ্বংস হয়েছে না হয়নি? আওয়াজ শুনে খুশি হতে পারলাম না, জোরে বলেন হয়েছে না হয় নাই? এই আবুল আহাব কি অপরাধ করলো, কি কাজ করলো, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করে তার ডান হাতও ধ্বংস, তার ক্ষমতাও ধ্বংস ঘোষণা কেন দিল? এটা জানার দরকার আছে না নাই? আছে। কয়েকটা কারণ রয়েছে, আমি বলবো। তার 1 নম্বর কারণ হচ্ছে কোরআনুল কারীম যখন নাজিল হলো আল্লাহ নবীর কাছে, কোরআনের দাওয়াত যখন আল্লাহ নবী দিলেন, সর্বপ্রথম কোরআনের বিরোধিতা করেছে আপন চাচা আবুল আহাব। যেখানে রাসূল দাওয়াত দেয় সেখানেই বাধা, যেখানেই কোরআনের বক্তব্য দেয় সেখানে হট্টগোল, যেখানেই বক্তব্য দেয় সেখানে 144 ধারা। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আদরের গোলামেরা তোমরা শুনো, তোমরা নিরাশ হও না, টেনশন করো না। আবুল আহাব কোরআনের দাওয়াতের বিরোধিতা করেছে, একটা অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন এবং তার ক্ষমতাও ধ্বংস করেছেন। 1400 বছর পূর্বে আবুল আহাবের কর্মসূচি, আর 1400 বছরের পরে বাংলাদেশের আবুল আহাবেরা যারা রয়েছে ছিল, তারার একই কর্মসূচি ছিল। যেখানে কোরআনের তাফসীর সেখানে 144 ধারা, যেখানে কোরআনের দাস সেখানে গোপন বৈঠকের নামে ট্যাগ লাগাইয়া মামলা। কথা বলতে হবে। বয়স লাগে নাই, স্বাধীনের 30 বছর পরে জন্ম, তারপরেও এমন ভাবে তাকে ট্যাগ লাগাইয়া দিল, বয়স দেখলো না, শুধুমাত্র টাকনুর উপরে কাপড় পরে, মিসওয়াক করে, সময় মতো সালাত আদায় করে,
বয়স লাগলো না, সরাসরি তাকে বলা হলো রাজাকার। কথা বলতে হবে, ঠিক কিনা? তার আজ থেকে 1400 বছর পূর্বে আবুল আহাব যেখানে কোরআনের দাওয়াত দিয়েছে রাসূল, সেখানে বাধা দিয়েছে। আর 1400 বছর পরে বাংলাদেশে যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যেখানে দাওয়াত সেখানে বাধা, সেখানেই মামলা। সে যদি আবুল আহাব হয়, তাহলে বাংলাদেশের কে আল্লাহর ওলি না আবুল আহাব? এই আবুল আহাবরাই ছিল মসজিদের সভাপতি, এরাই ছিল কবরস্থানের সভাপতি, এরাই ছিল ঈদগার সভাপতি, এরাই ছিল স্কুলের সভাপতি, এরাই ছিল কলেজের সভাপতি। সাইডের সামনে আসলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা হয়েছে। আবুল আহাবরে সিনে জেনে বাড়ি যাওয়া লাগবে। দুই নম্বর অপরাধ, আবুল আহাব কি অপরাধ করলাম? আল্লাহর নবী খানায় কাবা হাতিম যেখানে রয়েছে সেখানে সালাতে সিজদায় গিয়েছে। আবুল আহাব নির্দেশ করলেন সামসাদেরকে, ও আমার নেতারা, দেরি করো না, পথের কাঁটা দূর করে, এটা উত্তম সময়। ওই যে উটের ভুঁড়ি দেখতে পাচ্ছ, উটের ভুঁড়িগুলো আস্তে করে নিয়ে গিয়ে আমার ভাতিজার মাথার উপরে চাপা দিয়ে দাও। নেতারা যদি মন্ত্রীর একটা বক্তব্য দেয়, নেতারা ডবল কাজ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রশংসা পাওয়ার জন্য আবুল আহাব শুধু কথা বলেছে, নেতারা দেরি করে নাই, তাড়াতাড়ি করে গিয়া উটের ভুঁড়িগুলো আল্লাহর নবীর মাথার উপরে চাপায় দিয়েছে। যার জন্য দুনিয়ার এত সুন্দর আয়োজন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে মানুষটার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে মানুষটার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে পারে সন্ত্রাস থেকে ডাইরেক্ট জান্নাতের সুপারিশ পাওয়া যায়, যার হাতে হাত রেখে ইসলাম কবুল করলে ডাইরেক্ট জান্নাতের সুপারিশ নসিব হয়ে যায়, যে মানুষটা এত ভালো মানুষ, শুধুমাত্র বুড়ো আঙ্গুলে ভর দিতে দেরি, সাত আসমান ভেদ করছে আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। যেমন এমন একজন মানুষ, এমন মর্যাদা সম্পূর্ণ মানুষ, সাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করতে দেরি, চারটার দিকে উন্নতি হতে দেরি হয় না। এত সুন্দর মানুষ সিজদায় গিয়েছেন রবকে খুশি করার জন্য, কিন্তু আবুল আহাব ঘোষণা দিয়েছে সামসারার নেতারা গিয়া আমার রাসূলের মাথার উপরে ভুঁড়িটা চাপাই দিয়েছে। তারা দলের লোকজন নেই, কে তারা সেখান থেকে রক্ষা করবেন? লক্ষ্য করবেন যাদের কন্যা সন্তান হয়েছে, মাঠ থেকে আসেন, বাজারে যান, যদি আপনি মাঠ থেকে আসেন চোখ মুখে যদি ধুলা ভরে থাকে, ওই কন্যা সন্তানটা আস্তে করে এসে রাখবো, একটু বসো, তোমার মুখে ধুলা কেন, পরিষ্কার করে দেয়, ঠিক কিনা? কন্যা সন্তান জান্নাতি, এই কন্যা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন আব্বার মাথার উপরে ভুঁড়ি চাপায় দেওয়া আছে, আব্বা তো নিশ্চিত মরে যাবে। দৌড়ে আসলেন, এসে বলতেছে মক্কার লোকজন রে, আমার বাবার তো কোনো অপরাধ নাই, আমার বাবা এতিমের হক আদায় করে, বিধবার হক আদায় করে, বিধবাদেরকে মর্যাদা দিয়েছে, এতিমদের মর্যাদা দিয়েছে, শ্রমিকের মর্যাদা দিয়েছে, সকলের এত মর্যাদা যিনি দিলেন, তাকে কেন তোমরা কষ্ট দিচ্ছ? আল্লাহর নবীর কলিজার টুকরো নয়নের পুতলি এই ফাতেমা তো জোহরা বইটা আস্তে করে নামায় দিয়ে আল্লাহর নবীকে আদর করে বসে, আব্বা, ও আব্বা গো, এই মক্কার লোকজন আপনার এই মারার জন্য একদম ষড়যন্ত্র করছে। সেই দিন আবুল আহাব আল্লাহর নবীকে মারার জন্য
ভুঁড়ি অর্থাৎ উটের ভুঁড়ি আল্লাহ নবীর মাথার উপরে চাপায়া দিয়েছে। আজ 1400 বছর পরে বাংলার আবুল আহাব যারা রয়েছে, ওই রাসূলের উত্তরসূরি যারা, তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে 10টা, কারো বিরুদ্ধে 15টা, কারো বিরুদ্ধে 50টা, কারো বিরুদ্ধে 100টা মামলা মাথার উপরে চাপায়া দিয়া খিলখিল করে হাসতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সেই দিন তাই সে যদি আবুল আহাব হয়, যদিও এই দেশের আবুল আহাব লম্বা জুব্বা পরে, মুখে দাড়ি থাকে, 22 বার হজ করে, আর তাহাজ্জুদ গুজারি হয়, সেও কি আবু জেহেল না মোহাম্মদ? আমাদের এলাকায় আবুল আহাব আছে না নাই গো? চিনতে পারছেন আবুল আহাব কারা? হ্যাঁ, আজকে আবুল আহাব চিনে বাড়ি যাবেন। আবুল আহাব কোথায় গেল, কোথায় গেল, সেই কথা এই আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে আছে, বলবো ইনশাআল্লাহ। 3 নম্বর অপরাধ, আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, রাতের অন্ধকারে দারওয়ান নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো। সিদ্ধান্তটা হচ্ছে, أقال الرسول يا ربي وإذا يمكر بك الذين كفروا ليثبتوك ويقتلوك أو يخرجوك وإذا يمكرون ويمكر الله والله خير الماكرين। অপশন দিল 3টা। সর্বপ্রথম মামলা ছাড়া গ্রেফতার করতে হবে, জেলে দিতে হবে, হত্যা করতে হবে। বহিরাষ্ট্র চাপ দিলে হত্যা ছাড়া তাকে দেশ থেকে তাড়াইয়া দিতে হবে। সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়ার বৈঠকে। প্রধান উপদেষ্টা হিসাবে যিনি বিল উপস্থাপন করেছিলেন, সেটা হচ্ছে আবুল আহাব। যে আগামীকাল সকালবেলা মক্কার চত্বরে যখন আমার ভাতিজা আসবে এবং তার অনুসারীরা আসবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ করা হোক মামলা ছাড়া আগে গ্রেপ্তার। কি মামলা ছাড়া গ্রেপ্তার করতে হবে। সকাল হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদের কিনে বসে আছেন, রাসূল সহ 52 জন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সকলকে গ্রেপ্তার করা হলো। তাহলে মামলা ছাড়া গ্রেপ্তার যারা করে তারা হচ্ছে আবুল আহাব। কথা বলতে হবে, ঠিক কিনা? মামলা ছাড়াই ধরে নিয়ে গেল থানায়, আমার অপরাধ কি, আগে চলো। কথা বলেন, ঠিক কিনা? জেলে যাওয়ার পরে বলা হয় 18 সালের নাশকতা মামলার 1 নম্বর আসামি। কথা বলতে হবে, ঠিক কিনা? তা আল্লাহর নবীকে মামলা ছাড়া গ্রেফতারি পরোয়ানা কর্মসূচি ছিল আবুল আহাবের। আর 1400 বছর পরে বাংলার আবুল আহাবরাও মামলা ছাড়াই গ্রেফতার করেছে যারা বাংলাদেশে, অর্থাৎ নাসলের নির্ভেজাল টাটকা আবুল আহাব তারা। চিনতে পারছেন আবুল আহাব কারা? বুঝতে পারেন না আপনারা? চিনতে পেরেছেন? এতগুলো অপরাধ যখন হয়ে গেল, আল্লাহ রাগ করে বলল যে আবুল আহাব রে, তুই তো মরবি, তোর ক্ষমতাও ধ্বংস করে দেব আমি আল্লাহ। বাংলার আবুল আহাবরা এমন কর্মসূচি বাস্তবায়ন করতে শুরু করলো, হুজুরকে যেখানে পাও সেখানে ধরো, হুজুরকে যেখানে পাও সেখানে ধরো, হুজুরকে যেখানে পাও সেখানে ধরো। কর্মসূচি বাস্তবায়ন করে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের আবুল আহাব তোমরা শোনো, এখন আমি আরশে আজিম থেকে ঘোষণা করছি, তুমি ধ্বংস হবা, তোমার দলও ধ্বংস হবে। এখন বাংলাদেশের জন্য আবুল আহাব অর্থাৎ সূরা লাহাব আল্লাহ নাজিল করছে। এখন আপনারা শুনতে রাজি আছেন? এখন আসুন, এই আবুল আহাব এই একটা আয়াত শুধু শোনার পরেই রেগে গেছেন, এমন রেগে গেছেন, রাগ করেছেন, বাড়ি গিয়ে ডাইরেক্ট তার 2টা সন্তান, সম্পর্কটা দেখেন কেমন, একদিক দিয়ে চাচা,
অন্য দিক দিয়ে আপন বিয়ে, 3 নম্বর হচ্ছে আপন প্রতিবেশী। আবুল আহাবের 2 সন্তান ছিল, উতবা উতাইবা, আর মাত্র 3টা সন্তান। উতবা এবং উতাইবার সাথে আল্লাহ নবীর 2টা কন্যার বিয়ে দিয়েছিল, রোকাইয়া আর একটা উম্মে কুলসুম। কয়টা মেয়ের সাথে? 2টে মেয়ের সাথে। তো বাবা রাগ করে 2 সন্তানকে ডেকে বলল যে আমার সন্তানেরা, আজকে আমি নির্দেশ করছি, দেরি করবে না, মুহাম্মাদের বাড়িতে গিয়ে তাকে সাক্ষী রেখে তার 2 কন্যাকে একসঙ্গে তালাক দিয়ে আসো। এই সিদ্ধান্ত পাওয়ার পরে সন্তানেরা দেরি করলো না। বাবার কথা, সব কথা শোনা ঠিক না। বাবা যারা নির্দেশ করেছিল যেখানে পাও সেখানে অপমান করো, এইটা পাওয়ার পরে তোমরা অপমান করেছিলা, এটা সব কাজ করা ঠিক হয় নাই, ঠিক কিনা? 2 সন্তান গিয়ে আল্লাহ নবী সূরা নজমের 2 আয়াত তেলাওয়াত করছেন। এই 2 আয়াত তেলাওয়াত শোনাচ্ছেন 2 জামাইকে। 2 জামাই স্পষ্ট বলতেছে, আপনার এই আয়াতকে আমি অস্বীকার করছি, আপনার এই আয়াতকে আমি থুতু নিক্ষেপ করি। তো উতবা উতাইবার মতো আমার বাংলাদেশও কুলাঙ্গার সন্তান ছিল। সেটা একজন ব্যক্তি বলতেছে, আমার জীবনে কোনোদিন পাপ নাই, আমি পাপ মুক্ত, কি আমার কোনো পাপ নাই। মানে ওই উতবা উতাইবা বলতেছে তোমার এই আয়াতকে অস্বীকার করি, এই আয়াতকে নিক্ষিপ্ত করে থুতু নিক্ষেপ করি। এই যে সিদ্ধান্ত, এমন কত অহংকার নিয়ে বলতেছে, ক্ষমা কেন আল্লাহর কাছে চাইব, আমি কি কোনো পাপ করেছি? ওরে আল্লাহর ওলি রে, ঠিক কিনা? নাম জানো কি গো? হ্যাঁ, এই লতিফ সিদ্দিকীর নাম কেন রাখলো এটা একটু সন্দেহ আছে। অতীতে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলি। উতবা এবং উতাইবার সন্তান বাবার কথা শুনে আল্লাহ নবীকে বললেন, এই আয়াতকে আমি অস্বীকার করি। ও মুহাম্মদ, শুনে নাও, এই মুহূর্তে তোমার 2 কন্যাকে আমরা তালাক দিচ্ছি। 3 নম্বর অপরাধ, আল্লাহ নবীর মুখে থুতু নিক্ষেপ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন যে আমার আপন জামাই আমার মুখে থুতু নিক্ষেপ করছে। আল্লাহর নবী শুধু বললেন, দুনিয়ার যতগুলো কুকুর রয়েছে, হে আল্লাহ, শুধু উতাইবার জন্য বরাদ্দ দিয়ে দিও। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উতবা এবং উতাইবা ফিরে আসলো বাবার কাছে। বাবা প্রশ্ন করলেন, বেটারে কাজটা কি করেছো? হ্যাঁ করেছি। বাবা নির্দেশ করেছে, কাজ না করে পারে, যত গুলি লাগে ছাত্র সমাজকে শেষ করার জন্য রেডি, তোমরা চালাও। মোবাইলে স্ক্রিনে দেখানো হচ্ছে, একটা মারি 1 জন মরে, আর সকলে লিল্লাহি তাকবীর বলে সামনে আসে, আমরা কি করব? ঠিক কি না? এই নির্দেশ পাওয়ার পরে বাবার নির্দেশ পাইয়া, সেই দিন বাবার নির্দেশ পাইয়া সন্তানেরা কাজ করেছিল। যেমন বাংলাদেশের আবুল আহাব মার নির্দেশ পাইয়া সন্তানেরা ছাত্র সমাজের উপরে গুলি চালাইছে, তেমন ঠিক না? দেশের জনগণ 5 আগস্ট হইয়া গেল জালেমের পতন। আমার দেশের জনগণ
পাঁচা গোষ্ঠী হইয়া গেল জালেমের পতন। ওরা শত্রু মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। উচ্চস্বর আওয়াজ দিয়ে বলতে হবে, আলেমরা পালায় না। সবাই, আলেমরা পালায় না। সময় ছিল মাত্র ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হয়তো রে ফিনিশ। সময় ছিল মাত্র ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হয়তো রে ফিনিশ। ইঁদুরের গর্তনায় পালাবে কোথায়, ইঁদুরের গর্তনায় গণভবনে ভাই। তাই মামুর বাড়ি ইন্ডিয়াতে চলে যায়। আলেমরা পালাই না, জালেম পালায়। বুঝে থাকলে উচ্চ স্বরে বলেন তো ঠিক। ওয়াজ চলবে না বন্ধ হবে? তবে কিছু আবুল আহাব হুতুম পেঁচার মতো মুখটা হপ করিয়ে খাপটি মেরে বসে আছে। কথা বলতে হবে ঠিক কিনা? সামনে অনেক কথা বলবো, শুনতে রাজি আছেন? রাজি আছেন? আবুল আহাব সন্তানকে ডেকে বললেন, আরে সন্তান, মোহাম্মদ যা নোটিশ করেছে বাঁচার উপায় নাই। মোহাম্মদ যে কথা বলেছে, দুনিয়ার একটা কুকুর যেন তোর জন্য বরাদ্দ হয়। অতএব বাঁচতে যদি চাও গো সন্তান, আমার সঙ্গে সিরিয়ায় চলো। মক্কায় যেহেতু নোটিশ হয়ে গেছে কুকুর তোমারে খায়া ফেলবে, অতএব দেরি করো না রে আমার কলিজার টুকরা উতাইবা, আমার সঙ্গে তাড়াতাড়ি সিরিয়া চলো। ওখানে কুকুর নাই। কি নাই? জোরে বলে, কি নাই? কুকুর নাই। সন্তানকে সঙ্গে নিয়ে ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছেন। রাত নেমে আসলো। রাত যখন নেমে এসেছে, সন্ধ্যা নেমে আসলো, এমন সময় তাবু গাড়লেন, তাবু স্থাপন করলেন। হঠাৎ করে কি যেন আওয়াজ কানে ভেসে আসলো। রাস্তা দিয়ে একজন লোক গিয়েছিল, বলতেছে আপনাদের বাসায় গোসায়, বলতেছে মক্কায়। সর্বনাশ, এমন এক জায়গা আপনারা স্থান নিয়েছেন, চতুর্দিকে শুধু হিংস্র বাঘ আছে। কি আছে? বাঘের ভয়ে এখানে লোকজন থাকতে পারে নাই। ও মক্কাবাসী, কেন এখানে তাবু স্থাপন করলাম? আবুল আহাব বলতেছে, বাঘকে রক্ষা করতে হলে পারে যতগুলো উট আছে, ঘোড়া আছে, চতুর্দিক দিয়ে বাহিনী রেডি করো। কি করো? বাহিনী রেডি করো। আর মালপত্র যা ছিল সুন্দর করে একটা বিছানা উঁচু করে করো। ওই উঁচু জায়গায় আমার সন্তান এবং আমি থাকবো। কে? আবুল আহাব আর উতাইবা। বাঘ খুঁজে পাবে না। কে খুঁজে পাবে না? বাঘ খুঁজে পাবে না। সেই দিন সিরিয়ায় আবুল আহাব উঁচু স্থানে বাঁচার জন্য অবস্থান নিয়েছিল। আর বাংলাদেশের আবুল আহাব তারা এমন ভাবে বাহিনী রেডি করলো, আকাশ দিয়ে পাখি উড়ে গিলে পারে গুলি করে শেষ করে দিবে। কথা বলেন এখানে। এমন কড়া পর্যবেক্ষণ, এত কড়া পাহারা, এমন এক ঘরের মধ্যে অবস্থান নিল আবুল আহাব। নাম হচ্ছে গণভবন। পতাকার না গায়ে
চতুর্দিকে চতুর্দিকে বাহিনী রেডি করলো। আর আবু লাহাব সেই দিন বাহিনী রেডি করেছিল উটদেরকে, কারণ উট উঁচু, যদি বাঘ আক্রমণ করে লাথি মারে, এক লাথি মারে 6 বাউন্ডারি পার করে দিবে। বাংলাদেশের আবু লাহাব চিন্তা করেছিল, বেতন চেয়েছিল 9,000 করে দিয়েছে 22,000। ছিল চুকিদার হয়ে গেছে এসআই, আর ছিল এসআই হয়ে গেছে ওসি। অতএব এত সুন্দর করে সাজাইছি আমি, অতএব আমাকে মারার মতো কোনো বাহিনী থাকবে না। কতক্ষণ নাকি বাংলাদেশের আবু লাহাব আর 1400 বছর আবু লাহাব চিনতে পারছেন? হ্যাঁ, আবু লাহাব উঁচু জায়গায় শুয়ে গেছে, সন্তানরে এত ভালোবাসে, উতাইবাকে বুকে নিয়েছে, উপরে কম্বল দিয়ে আর বডি ঢাকে দিয়েছে। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আবু লাহাব চক্রান্ত করতেছে একটা, আর আরশে আজিমের মালিক সিদ্ধান্ত নিয়েছেন আর একটা। শুয়ে গেছে। ওই এলাকার যতগুলো বাঘ ছিল, একটা বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করলো, ওরে আল্লাহর সৃষ্টি, আমার সৃষ্টি বাঘ, দেরি করিস না, তোর এলাকার মধ্যে আমার পয়গম্বরের বরদোয়া একটা বাহিনী এসে গেছে, তারে ধর। আলহামদুলিল্লাহ বলবেন না? ধর তাড়াতাড়ি, দেরি করিস না। বাঘ এসে ফার্স্টে এসে লক্ষ্য করে দেখে চতুর্দিকে উট আছে দাঁড়িয়ে। এখন বলতেছে হুঙ্কার ছেড়ে দিয়েছে। যখন হুঙ্কার দিয়েছে, বাঘ দেখলে অন্য প্রাণীরা পালাবে না? পালাবে বলে কিনা? পালাবে। শুধু হুঙ্কার দিয়েছে, এক হুঙ্কারে সব উটগুলো দড়ি ছিঁড়ে মারছে, যান বাঁচানা ফরজ মারছে। তো সেই দিন বাঘ হুঙ্কার দিল, একটা হুঙ্কার, আর বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আবু সাইদ মুগ্ধরা হুঙ্কার দিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এক স্লোগানে আবু লাহাবের মসনদ খান খান করে ভেঙে শেষ হয়ে গেল। ঠিক কিনা? যখন চলে গেল, এরা সব ফাঁকা পেয়ে এখন বাঘ বলতেছে আল্লাহ নোটিশ করেছে উতাইবারে ধরার জন্য। মাথা দেখি একটা, পিছনে পা দেখি 4টে। ও আল্লাহ, কেমন সৃষ্টি এটা, কেমন সৃষ্টি! মাথা দেখতেছি একটা, কিন্তু পিছনে পা দেখি তো 4টে। আল্লাহ বলছে, বাঘ রে, তোর কি নাকের ঘ্রাণ নাই? কোন মাল কারে ধরবে? উতাইবারে। কারে ধরবে? উতাইবারে। এমন সময় 4টা পায়ের মধ্যে 2টা পা বরাদ্দ সিলেক্টেড করে নিয়ে পায়ে গেছি। আলহামদুলিল্লাহ। পাওয়ার সঙ্গে সঙ্গে বাঘ তখন ওই জায়গায় কামড় দিয়েছে। কামড় পাওয়ার পরে, কামড় খাওয়ার পরে উতাইবা তখন বাবার কানে কানে আস্তে করে বলতেছে, জোরে আওয়াজ করা যাবে না, কারণ এমন অপরাধ করেছি আমি, এখন যদি জোরে আওয়াজ করি আমার বডি মাথা থেকে আলাদা করে দিবে। বুঝেন নাই? তাদের আওয়াজ আছে না বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, আছে না বন্ধ হয়েছে? শুধু বন্ধ না, তারা এখন এতিমের মতো মীমাংসা হওয়ার জন্য বলতেছে, ভাই রে তুইও যা, আমিও তা। কে কে তোর মাজা ভাঁজ হয়তো না, তোর মাজা সোজা করে হাঁটতে পারতি না। ওরে বাপ রে, বলছে আমি হচ্ছে অমুক সেনা। কথা কই না কে? বাপ রে বাপ, এর যে ভাব, এর সালাম না দিলে হবে মহাপাপ। ঠিক কিনা? এমন সময় আবু লাহাব বলতেছে, বেটারে এখন ধরা শুরু, তোকে ধরেছে, তুই আওয়াজ করিস না, আমি যদি আওয়াজ করি আমারও ছাড় দিবে না। তাহলে এখন বাঘ ধরতে শুরু করে দিয়েছে সিরিয়ায়। কারে?
আবুল আহাবের সন্তান উতাইবাকে। আমার বাংলাদেশে আবুল আহাবের সন্তান যারা অবৈধভাবে অস্ত্র চালাইছো, অবৈধ ক্ষমতা চালাইছো, অবৈধভাবে রাষ্ট্র চালাইছো, তোমাদেরকে ধরা শুরু হয়ে গেছে। আওয়াজ করতে তোমরা পারবে না, একটার পর একটা তোমাদেরকে ধরা শুরু হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? ধরা শুরু হয়ে গেছে। হায় হায় হায়। আমি চিন্তা করলাম, আল্লাহ, মানুষ বাঁচে দাড়ি রেখা, আর এরা দাড়ি কামাইয়া সারা জীবনের বক্তব্য দিল যে এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা। কি নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা? ওই নৌকা উঠেও ওই সময় বলতেছে নৌকা তোরে রক্ষা করবে না। কথা বলে না কেন? আর একজন খালি টক শোতে বসলে বলতো, আমি দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছি, ফাঁসি দিয়েছি, ফাঁসি দিয়েছি। ওরে এমন পালাতে যায়, একটা হারাই দিয়েছে। কথা কয় না। ও আইনে বসে বেআইনি কাজ করেছে, তার মানে আল্লাহর নায়েবে রাসূল অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ধর্ষণকারী এবং তাকে জেনাকারী অপবাদ দিয়ে মামলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আবুল আহাব রেডিও, তুই একটা বিসি রাখবো না। রাখেও নাই। রাগ করতেছেন? রাগ করতেছেন? আলোচনা চলবে না, বন্ধ হবে? স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতেছি, একটু গিয়ার নিয়ে। এজন্য রাগ করলে আমার কোনো যায় আসে না। আলোচনা হচ্ছে লাহাব থেকে, লাহাবের চরিত্র, বাংলাদেশের আবুল আহাবের চরিত্র। ধরা শুরু হয়েছে, ওরা ময়রা ওখানে হাঁক মুড়ি ধরে নিল। শেষ। ব্যবসা থেকে ফিরে আসছে, বদর যুদ্ধের দামামা বেঁচে উঠল। বদর যুদ্ধে ডাক এসে গেল। আবুল আহাবের বোন এসে বলতেছে, ভাই রে, কার বিরুদ্ধে তুই যুদ্ধ করতে যাবি? বলতেছে মুহাম্মাদের বিরুদ্ধে। বলছে, মুহাম্মাদের শুধু থুতু নিক্ষেপ করার কারণে তোর সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, আর মুহাম্মাদের বিরুদ্ধে লাগতে যাস না। সেই দিন আবুল আহাবের বোন আবুল আহাবরে বোঝাইছে, আমার বাংলাদেশের আবুল আহাবদেরকেও বলতেছে, ও ভাই বেশি গর্জন দিও না, তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে সিল্লায় চলে যাও। ঘরের মধ্যে থাকো কেন, খুঁজে না পাই, বাইরে দেখতেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাব মানুষদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া হাতের মধ্যে রাখতো। নেতারা আহ্বান করলো, যে যেখানে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি মুহাম্মাদকে হত্যা করার জন্য রেডি হও, রেডি হও, দেরি করবো না। মারবে মুহাম্মদ রে। আবুল আহাব রেডি হচ্ছে, এমন সময় বোন বাধা দিল। বোনের কথা স্টপ। ঘরের মধ্যে বলতেছে, কি করা যায়? বসে নিজে না গেলেও অন্যজনকে টাকার বিনিময়ে পাঠানো লাগবে। রাস্তা দিয়ে যাচ্ছিল, তার কাছে ঋণ গ্রহীতা ডেকে বলল, ঋণটা আমার কাছে পরিশোধ করো। বলতেছে, আমি তো পরিশোধ করতে পারবো না। পরিশোধ যদি না করতে পারো, একটা কাজ করতে পারলে তোমাদেরকে এই ঋণ পরিশোধ আমি করে দিব, মাফ করে দিব। কি কাজ? বলতেছে, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র সরকার। আবু জেহেল, যুদ্ধ হবে বদর প্রান্তরে। যদি ওখানে গিয়া জিহাদে অংশগ্রহণ করতে পারো, যুদ্ধে অংশগ্রহণ করতে পারো, তাহলে মরলেও তোমাকে মাফ, বাঁচলেও তোমাকে মাফ করে দেওয়া হবে। যারা ঋণ গ্রহণ করেছিল তারা ঠিক আবুল আহাব বাড়িতে থাকলো, আর তারা চলে গেল জিহাদের ময়দানে, যুদ্ধে চলে গেল। 17 রমজান রোজা থাকা অবস্থায় যুদ্ধ সংঘটিত হচ্ছে। আমি ছোট্ট মানুষ, এই বয়সে 9 বার হজ করলাম, এইবারও হজে যাচ্ছি, দোয়া করবেন। বদর প্রান্তে গিয়ে দেখেছি আল্লাহর নবী অবস্থান নিলেন।
টাইরের বালুর দিকে, আর আবু জেহেলের অবস্থান নিয়েছে লাল মাটির দিকে। লাল মাটির দিকে আল্লাহ রাব্বুল আলামিন আশ-শাজিম থেকে মেঘ অর্ডার করলেন, দেরি করিস না, তাড়াতাড়ি রহমতের বৃষ্টি নাজিল কর। আলহামদুলিল্লাহ বলেন। দেরি করিস রহমতের বাড়ি ধারা বর্ষণ কর। বৃষ্টি হয়ে গেল, বালুগুলো জমাট বেঁধে গেল, মাটিগুলো পিছলা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধে আল্লাহর নবীরা বিজয় লাভ করলেন, খবরটা পৌঁছে গেল মন্ত্রী আবুল আহাবের কানে। কার কানে? আবুল আহাবের কানে। রাষ্ট্র সরকার শেষ হয়ে গেছে। কে? আবু জেহেল বদর প্রান্তে শেষ হয়ে গেছে। এমন সময় আবুল আহাব চিন্তা করলো, আমি যদি বাড়ি থেকে বাড়ায়া যাই, বাড়িতে যদি না থেকে গোপনে না থেকে প্রকাশ্যে বেড়া, আমার মাথা ঠিক থাকবে না, বডি থেকে কাল্লা আলাদা করে দিবে। এই জন্য আবুল আহাব ঘরের মধ্যে 10টা ডিম লিয়া পুষা মুরগির মতো বসে জিকির করতে শুরু করলো। কথা বলেন না কেন? বাংলাদেশের আবুল আহাব যখন পালায়া গেল, শেষ। ওর নেতারা, ওর মন্ত্রীরা ঘরের কোনায় ইন্দুরের গর্তে কোথায় আছে খবর নাই। কথা বলতে হবে ঠিক কিনা? ঘরের কোনার মধ্যে বসে আছেন, খবর নাই। ফোন দিলে ফোন বন্ধ। আপন স্ত্রীর ভাত নেবে, দেরি করিস না, তাদের পাড়া। আবুল আহাব ঘরের মধ্যে ঢুকেছে রানিং মন্ত্রী না, রানিং মন্ত্রী প্রধানমন্ত্রী নাই, শেষ। বাংলাদেশের আবুল আহাব যারা, মন্ত্রী নাই, মন্ত্রী প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী এমপিরা কোথায় গেছে খবর নাই। বুঝেন না ভাই? ঠিক কিনা? আবুল আহাব ঘরের মধ্যে থাকছে, টেনশন করছে, ক্ষমতা শেষ, থাকবো 41 বছর। কত বছর? 41 সাল স্বপ্ন দেখছিলাম থাকবো, কিন্তু হঠাৎ করে আমার বস মরে গেল, আমাদের নেতা শেষ। ঘরের মধ্যে জিকির করতেছে, আরে কোন ভুল, কোন ভুল, কোন অপরাধ, কোন অপরাধ। আবুল আহাব বলতে, আমি ধর্মমন্ত্রী, ধর্মের সাথে খারাপ আচরণ করেছি, সেটা হচ্ছে মোহাম্মদ ঠিক, মোহাম্মদ ঠিক। মোহাম্মদের সাথে না লাগলে ক্ষমতা যাইত না। আবুল আহাব যারা 1 তারিখে মোহাম্মদের অনুসারীদের দলের নিবন্ধন বাতিল করা 1 নম্বর অপরাধ। ঠিক কিনা? 1 নম্বর অপরাধ। ওই ঘরের ভিতরে বলতেছে, এই কাজ না করলে, এই কাজ করলে মানে ক্ষমতা দেখতাম। এই টেনশন করতে 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 মন্ত্রী মাথা চুলকাতে চলে, ঘাড় চুলকাচ্ছে, এই চুলকাতে চুলকাতে শরীরের মধ্যে আসলো পচন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশরীর ঘা, এত ঘা আসলো, ওকে খায় চিকিৎসাও কেউ করে না। চিকিৎসা করতে গেলে এবার খবর আছে, লোকজন যাই না নিবে। আজকে আবুল আহাব ঘরের মধ্যে আছে, কোথায় আছে, কি চিকিৎসা করতেছে, টের কেউ পাচ্ছে না। ঠিক না? বাস, আবুল আহাব মেরেছে কয় হাত দিয়া? জোরে বলেন, কয় হাত দিয়া? আল্লাহ রাসূলকে মেরেছে কয়টা পাথর? একটা। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতার মালিককে। জোরে বলেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্বৈরাচার এই দেশ থেকে গেছে স্বৈরাচারী আচরণ করার কারণে, কিন্তু এইরকম আচরণ যে বা যারা যখনই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু এরকম শাস্তির আওতায় নিয়ে আসবে। ঠিক না আমার ভাইরা? আবুল আহাব এই সর্বশরীর গা পচে গিয়ে ওই ঘরের মধ্যে টেনশন করতে করতে মরে শেষ। আলহামদুলিল্লাহ। তো ওখানে মরি পড়ে আছে, এত নেতা, এত মানে অনুসারী, এত কর্মী, আন্দাজি বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি পিছনে। সিটারি কথা, এটা কি সিটারি কথা? বিপদে পড়লে কেউ নাই, ঠিক না? কেউ থাকে না।
আবু লাহাবের পিছনে কেউ নাই, কেউ নাই। কিন্তু অহংকার করেছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানাই দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও মুহাম্মদ, তুমি জান্নাতের আমাদেরকে বক্তব্য শোনাচ্ছ, অপরাধ হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। তোমার আল্লাহকে বলে দিও আমার এত পরিমাণে টাকা আছে, ফেরেশতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কনভার্ট করে জান্নাতে চলে যাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার এত টাকা আছে, এত ব্যাংকে আছে, বাড়িতে এত আছে, নেতাদের কাছে এত আছে, এত টাকা থাকা আমার এত আছে, আমাদেরকে কেউ নিচে নামাইতে পারবে না। আবু লাহাব বলেছিল আমার এত টাকা আছে, আমার জনসমর্থন এমন আছে, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ টাকা পয়সা তার কোনো কাজে আসে নাই। মরে গেছে, আপন সন্তান পালায়া গেছে গন্ধে, ঠিক কিনা? এখন আবু লাহাব এই ঘরের মধ্যে থেকে বের হয়ে কিভাবে দাফন হলো? এরপরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আবু লাহাবের সাথে বিয়ে হওয়ার আগে তার আগের ভাতার ছিল 7টা। কয়টা? 7 ভাতার বুঝেন না? আমাদের একটা স্বামী বলেন ভাতার হলে ভাতার বুঝেন না? বুঝি না। তো উম্মে জামিলা এমন পাওয়ারফুল বেটি ছেলে ছিল যে আগে আবু লাহাবের সাথে বিয়ে হওয়ার আগে 7টা ভাতার ছিল। ভাতার বুঝেন না? স্বামী কি বলে এই তো। এখন এমন পাওয়ারফুল বেটি কি অপরাধ, কি কারণে, তার কি হলো আপনার শুনতে রাজি আছেন? তোমার গণনা দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হবার আগে যেই দিন ডুববে রে বেলা, এক পলকে শেষ হবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সময় কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আমার ভাইরা, এখন কি ঘটনা ঘটলো উম্মে জামিলার আবু লাহাবের, আপনারা শুনতে রাজি আছেন? কারা? 2 হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার হাতে যে কিতাব, নাম জানো কি? জোরে বলেন, আরো জোরে। পারা জানো কয়টা? জোরে বলেন। সূরা জানো কয়টা? 114টা। আমি 30 পারার জন্য 30 জন ব্যক্তি স্থায়ী সদস্য মাহফিলের জন্য চাইব যে প্রতি বছর মাহফিল হোক। এ পক্ষে কারা আছেন? এক সাফেন। এই কোরআন মাহফিল চলুক, কারা আছেন? এক সাফেন। আল্লাহ তুমি দেখো কারা কোরআন মাহফিল চাই না। আল্লাহ তুমি ভিডিও করে দেখো কারা চান। হাতটা নাড়েন তো একটু, সবাই হাতটা নাড়েনি ভাবে। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। তো হাত নামান। আশারে মুবাশশিরের সংখ্যা হচ্ছে 10টা। কয়টা? জোরে বলেন।
হাসরের মাঠে একদিন সমান 50,000 বছর। কথা বল ঠিক কিনা? তো হাসরের মাঠে 50,000 বছরের এই সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একজন ব্যক্তি কি আছেন যে এই মাহফিল প্রতি বছর চলবে এবং এই বছরের জন্য আমি 50,000 টাকা দিব, আমি দোয়া করব, আমি কয়েকটা দিন পরে উমরাতে চলে যাচ্ছি, দোয়া করব খানায় কাবায় গিয়ে। প্রধান অতিথি কি এসেছেন? প্রতিনিধি পাঠাইছেন?